বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের 3 যুবক মরুভূমির মধ্য থেকে যাচ্ছে, হঠাৎ ঝড় বন্যা এসে গেছে। এমন সময় কোথায় আশ্রয় নেবে? মরুভূমির মধ্যে পাহাড়ের যে গুহা আছে, ওই গুহার মধ্যে তারা আশ্রয় নিল। সুবহানাল্লাহ বলেন। আশ্রয় নেওয়ার পরে বুখারীর বর্ণনা, হঠাৎ পাহাড়ের মুখটা একটা পাথর এসে বন্ধ হয়ে যায়। কি বিপদের মধ্যে তারা পড়ে গেছে! আয় হায়, এখন এখান থেকে তো বুঝি আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। বনী ইসরাইলের এই 3 যুবক কঠিন এই বিপদের মধ্যে পড়ে, বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ না বাঁচায়। কি ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে বলাবলি করতেছে, ও ভাই, তোমার কোন নেক আমল যদি থাকে, তোমার যদি জীবনের কোনো ভালো কাজ থাকে, ওই ভালো কাজের ওসিলা আল্লাহর কাছে মুক্তি চাও। তাদের মধ্যে এক যুবক আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আয় মালিক, আমি আমার জীবনে আমার গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম। আমি একটা দিনও ওই গাভীর দুধ আমার মা বাবাকে না খাওয়াইয়া আমার ছেলে সন্তানকেও দিতাম না। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, এমনকি একদিন আমার সন্তানটা কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া তারপরেও আমার সন্তানকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। মালিক আমার আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে যায়, আজকে আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, প্রথম যুবক যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলার কি কুদরত, ওই পাথরের 3 ভাগের 1 ভাগ সাথে সাথে ফাঁকা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলল, ভাই, তোমার কোন নেক আমল ভালো কাজ আছে, সেই কাজের নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, মুক্তি চাও, আল্লাহ আমাদেরকে অবশ্যই মুক্তি করবে। আল্লাহর কাছে বললেন অপর যুবক, আয় আল্লাহ, আমি আমার জীবনে আমি বকরি লালন পালন করতাম। আমার এক কর্মচারী ছিল, ওই কর্মচারী আমার থেকে না বলে চলে যায়, কিন্তু আমি তার পারিশ্রমিক দিতে পারি নাই, তাকে খোঁজাখুঁজির পরেও তাকে আমি পাই নাই। আয় আল্লাহ, দীর্ঘ বছর পরে তার সাথে আমার যখন সাক্ষাৎ হলো, তার যে পারিশ্রমিক সেই টাকা দিয়ে আমি বকরি কিনে লালন পালন করলাম, সেই বকরি থেকে একটা বিশাল পাল হয়ে গেছে। আমার সাথে যখন তার সাক্ষাৎ হলো কয়েক বছর পরে, আমি ওই শ্রমিককে বললাম, এই যে ছাগলের পাল দেখতেছ, এই সম্পূর্ণ ছাগলের পালটা তোমার। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তখন আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, দ্বিতীয় যুবক যখন এই দোয়া করলেন, ওই পাথর 3 ভাগের 2 ভাগ জায়গা ফাঁকা হয়ে গেল। আল্লাহু আকবার। এরপর শেষ যুবক, তাকে বললেন, ও ভাই, তোমার যদি কোনো নেক আমল থাকে, তোমার যদি জীবনে কোনো ভালো কাজ থাকে, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে মুক্তি চাও। ওই লোক বলল, আল্লাহ মালিক, আমি আমার জীবনে আমার এক চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল। আমাকে একদিন চাচাতো বোন আমাকে ফাহিশা কাজ করার জন্য, আমাকে জিনা করার জন্য, অপকর্ম করার জন্য আমাকে আহ্বান করেছিল, কিন্তু আমি সেখানে ইত্তাকুল্লাহ, তোমার ভয়ে আমি সেই পথে পা না বাড়িয়ে আমি তাকে না বলে আমি চলে আসলাম। আয় আল্লাহ, তোমার যদি আমার এই কাজটা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আমাদেরকে আজকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, শেষ যুবক যখন দোয়া করলেন, ওই পাথর গুহার মুখ থেকে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজির, এজন্য দোয়া দরকার আছে কি নাই বলেন? আমরা যত দোয়া করবো, আল্লাহর কাছে চাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ।